আচ্ছা দেখো স্বপ্নীল, আমরা ইয়েতে যেটা বললাম তোমার যে 5 নাম্বার অধ্যায়টা শুরু করতে চাই। হ্যাঁ, 5.1, ঠিক আছে, মানে ওই ইয়েটা আর কি, সমীকরণের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা। দেখো এখন এই চ্যাপ্টারটা যদি শুরু করতে চাই, এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো অঙ্ক আছে যার সাথে একটা সূত্রের সাহায্যে এই সবগুলো অঙ্ক করে ফেলা যায়। তো সেই জন্য এই চ্যাপ্টারটা একটু তুলনামূলকভাবে ইজি হবে, বুঝছো? আচ্ছা দেখো, এটা শুরু করার আগে আমি একটু কয়েকটা বিষয় বলি। ধরো একটা সমীকরণ আছে এরকম, ধরো এক্স প্লাস 2 = 0, এটা একটা সমীকরণ। তাহলে এখান থেকে এক্স এর কয়টা মান পাওয়া যায়? এক্স এর মান পাওয়া যায় একটা, মাইনাসের 2। আচ্ছা আবার ধরো যে আমি একটা সমীকরণ যদি লিখি, ধরো যে x² - 4 = 0, ধরো এটা একটা সমীকরণ। এই সমীকরণের কয়টা সমাধান আছে? এটা আমি নিশ্চয়ই লিখতে পারি x² - 2² = 4, সরি 4 না 0। এটা এটা নিশ্চয়ই লিখতে পারি। এখন দেখো একটা জিনিস, যে এটা যদি হয় 0, তাহলে a² - b² সূত্র কি? a+b × a−b, তার মানে x+2 × x−2 = কত? 0। তো এখন তাহলে এখান থেকে যদি আমি দুইটা মান পাই, x+2 = 0, অর্থাৎ x পাওয়া যায় -2, অথবা x−2 = 0, বা x এর মান পাওয়া যায় কত? x = 2। দুইটা মান পাওয়া যায়, x = 2 একটা, x = -2 একটা। তাহলে দুইটা মান পাওয়া গেল। তাহলে একটা যদি দেখো, যদি x এর পাওয়ার থাকে 1, তাহলে সমাধান পাওয়া যায় কয়টা? একটা। আর x এর পাওয়ার যদি থাকে 2, তাহলে সমাধান পাওয়া যায় দুইটা। ঠিক আছে, এটা জানবা এখান থেকে। আচ্ছা এখন এই যে তোমার এটা, তাহলে এই সমীকরণটা আমরা বলতে পারি কি? এখানে চলক কয়টা বলো তো? চলক চলক হলো একটাই, সেটা হলো এক্স। এইখানেও চলক একটাই, ঠিক আছে। চলক কয়টা? চলক হলো তোমার শুধুমাত্র এক্স। কিন্তু এটা হলো তোমার দ্বিঘাত বিশিষ্ট, অর্থাৎ ঘাত হইলো 2, আর ওইটা যেটা আছে এটার ঘাত বা পাওয়ার হলো কত? এই যে 1, এক্স এর পাওয়ার কত আছে? মনে মনে 1 আছে, তাহলে ঘাত হলো সমান সমান সেটা 1। এখন আমরা যেই চ্যাপ্টারটা পড়তেছি এটা মূলত হলো এই চ্যাপ্টারটা, অর্থাৎ 2 ঘাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করব। তো এখন এই পরীক্ষাতে তোমার এই প্রশ্নটা অনেক সময় আসে যে তোমার 2 ঘাত বিশিষ্ট এরকম লেখা থাকে এক চলক সম্বলিত, ঠিক আছে, এক চলক সম্বলিত সম্বলিত এক চলক সম্বলিত 2 ঘাত বিশিষ্ট বা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, ঠিক আছে, আদর্শ রূপ। আদর্শ রূপ কিরকম? যে কোনো একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণকে সাধারণত আমরা এইভাবে প্রকাশ করি: ax² + bx + c = কত? 0। ঠিক আছে, এটা হলো তোমার এক চলক সম্বলিত দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের আদর্শ রূপ। ঠিক আছে, ax² + bx + c = 0। আরও কিছু শর্ত আছে দেখো এখানে। এটা কখনো 0 হইতে পারবে না, ঠিক আছে, কারণ 0 যদি হয়ে যায় তাহলে x² আর থাকবেই না, x² 0 হয়ে যাবে, অর্থাৎ 2 ঘাত আর থাকবে না। সুতরাং এ কখনো 0 হইতে পারবে না। আর আরেকটা জিনিস হলো যে এ, বি এবং সি তিনটাই কি হবে? বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, তাহলে এই শর্তটা লিখবা যদি পরীক্ষাতে আসে যে এক চলক সম্বলিত দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি লেখো, তাহলে প্রথমে লিখবা হলো এই যে x² + bx + c = 0, আর এখানে a ≠ 0 এবং এ বি সি তিনটাই কি হবে? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এতটুকু জানলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, যে ধরো আমার কাছে একটা সমীকরণ ধরো দেওয়া আছে। ধরো কীরকম? ধরো 2x² প্লাস ধরো যে 5x প্লাস ধরো 3 = 0। এটা কিছুটা এরকম না দেখতে? এই যে ax² + bx + c এর মতো। এই ক্ষেত্রে যদি এর মান দেখো, সরি এর মান কত? এর মান হলো তোমার 2, বি এর মান কত? 5, সি এর মান কত? এই যে প্লাসের 3। ঠিক আছে, এই যে প্লাসের 3। তাহলে দেখো এ বি সি পাওয়া গেল। এখন তোমার একটা তো তোমার এটার সমাধান আমরা নর্মালি বের করতে পারি। ধরো 2x² + 5x + 3 যেটা আছে, এটাকে যদি আমরা মিডল ফ্যাক্ট করি তাহলে কি এরকম করা লাগে? প্রথমত বলছিলাম এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করা লাগে, কত হয়? 6।
এখন 6 কে 5 মিলাইতে কি করা লাগে? আমি যদি ধরো লিখি 6 কে 6 মানে 6x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এইভাবে লেখা যায়। ঠিক আছে, ওই যে 6 কে 6 আমি 5 বানাইতে গেলে তোমার 6x মাইনাস এক্স নিলেই হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে পরবর্তীতে যদি আমার 2x কমন নেই তাহলে x প্লাস 3 থাকে, আর এখানে মাইনাসের 1 কমন নিলে আচ্ছা তারা তো দেখি এটা বলে মিলে না, 3 দুগুণে 6 তো 6 কে 6, আচ্ছা 6 কে 6, আচ্ছা মিলার তো কথা কিন্তু মিললো না কি কারণে আবার। আচ্ছা ধরো একটা একটু ঠিকঠাক একটা এক্সাম্পল যদি নিই, ধরো একটু চেঞ্জ করি, হ্যাঁ ধরো একটু চেঞ্জ আমি ধরো এখানে 5x না দিয়ে ধরো অন্য একটা মান দিই, 3 দুগুণে 6, এটা তো হওয়ার কথা ছিল, হইলো না কি কারণে বুঝলাম না। আচ্ছা যাক, 3 দুগুণে 6 আমি এখানে ধরে নিলাম ধরো যে এই 7x, ঠিক আছে 7x ধরে নিলাম, ঠিক আছে 7x। তাইলে কি করা যায় দেখো, যদি 7x হয় তাহলে আমি এটা লিখতে পারি ধরো এরকম লিখতে পারি যে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস এক্স, ঠিক আছে 6x প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে যদি 2x কমন নাও তাহলে কি থাকে, x প্লাস 3 থাকে, আর এখান থেকে যদি 1 কমন নাও তাহলে x প্লাস 3 থাকে ইকুয়াল টু 0। এই পরের পেজে চলে গেছে, ইকুয়াল টু 0, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু কত বেরিয়েছে, 0 বেরিয়েছে। তাহলে এখান থেকে x এর দুইটা মান পাওয়া যায়, একটা হলো মাইনাসের হাফ, একটা হলো মাইনাসের 3, ঠিক না, দুইটা মান পাওয়া যায় ওই যে ইকুয়াল টু 0 ধরলে। এক্স প্লাস 1 এগুলো যদি 0 হয় তাহলে -1 পরে আবার 2 দিয়ে ভাগ, আর x এর মান এখান থেকে কত আসছে, মাইনাসের 3 আসে। তাহলে এইভাবে আমরা একটা সমীকরণ সমাধান করতে পারি। কিন্তু এই অধ্যায়ের মধ্যে আমরা একটা জিনিস শিখবো যে কিভাবে এই সমীকরণ ব্যবহার না করে আমরা মানে এরকম মিডল ফ্যাক্ট না করে কীভাবে সমাধান করে ফেলতে পারি। ঠিক আছে, এখন এটা জানার জন্য সবার আগে একটা জিনিস দেখো যে আমরা যে আদর্শ রূপটা দেখছি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আদর্শ রূপটাকে আমরা যদি ধরো একটু ঠিকঠাক করি তাহলে কি দাঁড়ায়, ধরো উভয় পক্ষকে আমি a দিয়ে আগে একটা গুণ করি, ঠিক আছে। এখান থেকে আমি চাইতেছি x এর মান বের করে নিয়ে এসে x এর মান কত এটা বের করতে, এই সমীকরণ থেকে প্রথমে আমি a দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম, তাহলে কি হয়ে যায়, a²x² হয়ে যায়, এটা হয়ে যায় abx, আর এটা হয়ে যায় কি ac, এখানে হয়ে যায় 0-র সাথে a গুণ করলে 0ই থাকে, ঠিক আছে। তাহলে এখানে ব্র্যাকেটে লাগবে কি a দ্বারা গুণ করে, a দ্বারা গুণ করে। আচ্ছা তাহলে ধরো এটা গেল। এবার দেখো দ্বিতীয়ত এই সমীকরণটাকে আমি একটু মডিফাই করি। এটা তোমার বইয়ের কয় নাম্বার প্রশ্ন, এটা হলো তো 97 নাম্বার পৃষ্ঠার মধ্যে গেলে পাবা, ঠিক আছে 97 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখো যে তোমার এই প্রমাণটা আছে কীভাবে এখান থেকে x এর মান বের করবো। তো এটা আবার পরীক্ষাতে আসে অনেক সময়। তো এটা দেখো এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমি লিখতে পারি ax হোল স্কোয়ার, তাহলে a²x² হয়ে যায় a² প্লাস 2ab মানে কি, ধরো 2 রাখলাম, a মানে হলো ax। আচ্ছা এই abx মিলাইতে হইলে আমি যদি এখানে ধরো কি করলে আসলে মিলে, আমি যদি b/2 লিখি তাইলে কিন্তু তোমার গুণ করলে এটাই থাকে, 2 কাটাকাটি abx প্লাস a² প্লাস 2ab প্লাস b² মানে কি b/2 হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার দেখো একটা জিনিস, এখানে তাহলে a² প্লাস 2ab প্লাস b² সূত্র বানাইছি। এখন b²/2² এটা কি ছিল না, কিন্তু এখানে কিন্তু এটা নাই, সুতরাং এটা থেকে এটা বিয়োগ করে দেবো আগেই, b/2 হোল স্কোয়ার এটা বিয়োগ করে দিলাম। আচ্ছা এখানে আরেকটা এক্সট্রা জিনিস ছিল যেটা এখানে নাই, সেটা হলো প্লাসের একটা এসি ছিল, এই এসিটাও লিখে দেবো, ঠিক আছে, এই প্লাস এসি ইকুয়াল টু 0, ঠিক আছে। এইটাকে বানাবা। আচ্ছা বানানোর পরে দেখো এটা কি a প্লাস বি হোল স্কোয়ার, বি হোল স্কোয়ার সূত্র মানে কি a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে এই পার্টটা যেটা আছে এই পার্টটাকে আমি নিশ্চয়ই ধরো এরকম করতে পারি যে এতটুকুর জন্য এটা লিখছি, ঠিক আছে, এতটুকুর জন্য। আর ধরো আমি যদি চাই এটা জিনিস করতে, ধরো যে এই অংশটা থাকলো না, ধরো এখানে কি আছে, মাইনাসের আছে b²/4, আর এখানে আছে কত, প্লাসের ac ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমি এরকম করি ax প্লাস b/2 হোল স্কোয়ার
ইকুয়াল টু কী হয়, ওইটা যদি ওই পাশে পাঠায় দেয় তাহলে হয় বি স্কোয়ার বাই ফোর প্লাস এইট এসিটা হয়ে যায় মাইনাসের এসি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট একটা কাজ করি, দেখো এ এক্স প্লাস বি বাই টু এটা থাকলো অ্যাজ ইট ইজ, স্কোয়ার থাকলো। এখানে যদি আমি ফোর কমন নেই তাহলে কি হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয়ে যায়। আচ্ছা, এবার দেখো মানে ফোর যদি লসাগু নিই আর কি, লসাগু নিলাম, আর এখান থেকে যদি এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ারের মান বের করি, এক্স প্লাস বি বাই টু এর মান বের করি, তাহলে কি দাঁড়ায়, এই স্কোয়ারটা তোমার চলে যায় এইখানে, ঠিক আছে, ওই রুট আকারে। তাহলে কি হয়ে যায়, এই যে রুট ওভার অফ, আচ্ছা রুট ওভার আসলে মনে রাখবা যে সবসময় একটা প্লাস মাইনাস হয়, ঠিক আছে, যদিও জেনারেল ম্যাথে আমরা এটা শো করি না, কিন্তু মনে রাখবা যে স্কোয়ারটা যদি ওই পাশে পাঠাও তাহলে প্লাস মাইনাস আসে। তাহলে কী হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার উপরে থাকলো, আর নিচে আছে কত, ফোর, ঠিক আছে, পুরোটার উপরে চলে গেল। তাহলে এখান থেকে আমি আবার কি লিখতে পারি দেখো তো, আমি যদি ধরো এখান থেকে লিখি যে এ এক্স প্লাস বি বাই টু, প্লাস মাইনাস কিন্তু তো এটা থাকবে, ঠিক আছে, রুট ওভার ধরো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা আছে, আর নিচের রুটের উপরে ফোর আসলে কি আসতো, মানে এটা এই রুট থাকা মানে কি, একবার এটার উপরে থাকা আরেকবার হলো এটার উপরে থাকা, এটার উপরে থাকলে যা আছে তাই, রুট ওভার যদি ফোরের উপরে আসে তাহলে হয়ে যায় টু, ঠিক আছে, তাহলে এই রুটটা বটন করে দিলাম আর কি, উপরে নিচে। আচ্ছা, এখন কি করতে পারি দেখো, যদি আমি এখান থেকে এ এক্স এর মান বের করি তাহলে কি দাঁড়ায়, মাইনাসের বি বাই টু, তারপরে এখানে হয়ে যায় তোমার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু, ঠিক আছে, এটা হয়। এখন কি করবা, ধরো তাহলে এ এক্স এর মান কি দাঁড়ায় এখানে, এ এক্স ইকুয়াল টু, নিচে যদি লসাগু নাও টু, তাহলে থাকে কি, নিচে ধরো লসাগু নিয়ে টু, এই দুটোর মধ্যে লসাগু দুই, তাহলে থাকে মাইনাসের বি, মাঝখানে আছে একটা প্লাস মাইনাস ছিল, তাহলে প্লাস মাইনাস দাও, রোট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে, তাহলে রোট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস ফোর এসি এসি, আমরা চাইতেছি কিসের মান বের করতে, এক্স এর মান বের করতে। তাহলে এখান থেকে এক্স এর মান যদি বের করি তাহলে এক্স এর মান তাহলে ফাইনালি কত আসে, মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টু এ, মানে এইটা দিয়ে এটাকে ভাগ করে দিলে হয়ে যায় এরকম, ঠিক আছে। তাহলে এটা আমরা এখান থেকে প্রমাণটা করে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এখন এই প্রমাণটা আগে বোঝা লাগবে যে এটা কীভাবে হয়েছে আসে, পরবর্তীতে আমরা এটা মনে রাখবা যে এই সমীকরণটা ব্যবহার করে এই সূত্রটা মুখস্থ করা লাগবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এক্স এর মান এটা। এখন এইটা যদি পারো তাহলে পরবর্তীতে এখান থেকে বিভিন্ন রকম অঙ্কের সমাধান তুমি করতে পারবা নিজ থেকে, ঠিক আছে। তাহলে আপাতত আগে এটা তুমি এটা দেখো যে এটা কীভাবে প্রমাণটা হয়েছে। এবার দ্বিতীয়ত এটা যদি একটা ভালোভাবে বুঝে থাকো, আমি এই পাশে আবার জিনিসটা লিখি দেখো, একটা সমীকরণ যদি হয় এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণেরই সমাধান কি হয়, এক্স ইকুয়াল টু ওই যে তোমার মাইনাস বি প্লাস মাইনাস রোট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এ, ঠিক আছে। এটা হলো তোমার এখান থেকে প্রমাণ, এটাই তো আমরা প্রমাণ করে নিয়ে আসলাম। এখন দেখো একটা জিনিস যে এটা কি আসলে, এক্স মানে কি, এক্স মানে হলো এই সমীকরণটার সমাধান, ঠিক আছে, এই সমীকরণের সমাধান মানে এক্স। দেখো যেরকম এই সমীকরণের সমাধান করলে এক্স এর মান পাওয়া গেল দুইটা, অর্থাৎ এক্স মানেই সমীকরণের সমাধান, অর্থাৎ আমাদের যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে দুই ঘাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট সমীকরণ, এই সূত্র দিয়ে আমি ডিরেক্টলি এটার সমাধান বের করে ফেলতে পারি। আচ্ছা, কীভাবে এখন বেরটা করা যায় তার আগে একটা জিনিস শিখি, চলো। ধরো যে এখান থেকে আসলে এক্স এর তাহলে কয়টা মান পাওয়া যায়, নর্মালি আমি বলছিলাম যে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান হয় দুইটা, তাহলে এখান থেকে কি এক্স এর মান কি দুইটা বেরোলো নাকি একটা বেরোলো, এই সূত্র অনুযায়ী আসলে দুইটাই বেরোয়। কীরকম দেখো, একটা হলো এরকম এক্স ওয়ান আকারে যদি আমি লিখি, একটা হলো তোমার মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু, এটা একটা, এই যে প্লাসের জন্য একটা, আবার একটা তোমার এক্স টু একটা বের হবে, সেটা হলো তোমার মাইনাস বি প্লাসের জায়গায় এটা হবে কি মাইনাস, ঠিক আছে, এটা হবে মাইনাস বি স্কোয়ার বাই ফোর এসি ভাগ টু, ঠিক আছে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু। তাহলে দেখো তাহলে দুইটা মানই কিন্তু বেরোয়েছে, দুইটা মানই বেরোবে, কারণ সমীকরণে যেহেতু ঘাত বা পাওয়ার হলো দুই, সুতরাং সমাধানও কিন্তু দুইটাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বের করি। দেখো ধরো যে একটা জিনিস বলি, ধরো এখান থেকে আমরা কী পাই
দ্বিঘাত সমীকরণের মূল পাই, মূল মানে কি সমাধান, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের এই সূত্র ব্যবহার করে দ্বিঘাত সমীকরণের সমাধান বের করা যায়, ঠিক আছে। সমীকরণের সমাধান বা মূল বের করা যায়, ঠিক আছে। মূল মানে সমাধান, মূল নির্ণয়ের সূত্র হলো এটা, মানে এটা ব্যবহার করে আমরা মূল বের করতে পারি। এখন মূলের প্রকৃতি বের করার একটা সূত্র আছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো কি, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের, ঠিক আছে, বিশিষ্ট সমীকরণের মূলের প্রকৃতি, ঠিক আছে। মূলের প্রকৃতি মানে মূলটা কিরকম, মূলের মান বের করবো না, মূলের প্রকৃতি বের করবো। মূলের প্রকৃতি মানে কি, মানে মূলটা কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না, মানে সরি মানে বাস্তব কিনা এটা চেক করবো, যে মূলটা কি বাস্তব নাকি অবাস্তব এটা বের করবো, বাস্তব নাকি অবাস্তব এটা বের করবো। এরপরে ধরো যে এই মূলটা কি মূলত কিনা, মূলত নাকি অমূলত এটা বের করবো। তারপরে ধরো যে আরেকটা বিষয় দেখাই তোমার, একটু এখানে একটু দেখো। ধরো যে একটা জিনিস আমি এরকম দেখাইতে পারি, যে অনেক সময় হয় কি, যে দুইটা সমীকরণের মানে মানে একটা সমীকরণের তোমার মূল দুইটা সমান, বুঝছো, এরকমও বেরোতে পারে। মানে ধরো কীরকম, আমি আসলে একজ্যাক্ট এখন এই মুহূর্তে বেশিটা এক্সাম্পল মনে নাই, কীরকম দেখানো যায়, যে অনেক সময় এরকম হয় আর কি, যে দেখাই, আচ্ছা মনে হয়েছে, ঠিক আছে। ধরো কীরকম, যে ধরো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু, ধরো কত লেখা যায়, এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরো যে আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমি আচ্ছা জাস্ট শুধু বলি, ঠিক আছে। এক্সাম্পলটা আসলে এই মুহূর্তে আমার এরকম একটা তেমন একটা মনে নাই, এটা এরকম সামনে হয়তো এরকম দেখাইতে পারি, ঠিক আছে, যে কীরকমভাবে ইয়ে হয়, মানে একটা সমীকরণের নর্মালি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের দুইটা সমাধান বেরোয়, ঠিক আছে, দুইটা সমাধান বেরোয়। তো দুইটা সমাধান, যেমন ধরো এই ক্ষেত্রে দেখো দুইটা মান আলাদা, একটা মাইনাস টু একটা প্লাস টু, কিন্তু অনেক সময় হয় কি দুইটা মান একই বেরোয়, মানে দুইটা একই মান, ঠিক আছে, মানে দুইটাই টু বা দুইটাই মাইনাস টু বা এরকম আর কি, মানে দুইটা একই মান পাওয়া যায়। তাহলে এখন দুইটা মান যদি একই হয়, এটার একটা এক্সাম্পল কি, এটা আসলে এই মুহূর্তে আমি দিতে পারতেছি না। আচ্ছা মনে রাখবা আরেকটা জিনিস চেক করবো কি, যে মূলদ্বয় সমান নাকি অসমান, ঠিক আছে, সমান নাকি অসমান, এই তিনটা জিনিস আমরা চেক করব। যে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় মানে কি, মূলটা কি আসলে বাস্তব নাকি অবাস্তব এটা চেক করা, মূলত নাকি অমূলত এটা চেক করা, মূলদ্বয় সমান নাকি অসমান এটা চেক করা, তিনটা বিষয় আমাদের দেখা লাগে। আচ্ছা এখন দেখো যে বাস্তব চিনা কিন্তু খুব ইজি। কীরকম দেখো, একটা জিনিস নর্মালি আমরা একটা জিনিস জানি না, যে ধরো রুটের নিচে যদি ধরো যে মাইনাসের সংখ্যা আসে, মাইনাসের টু ধরো, দেখবা যে ক্যালকুলেটার ম্যাথ ইরোর দেখায়, ঠিক আছে, ম্যাথ ইরোর, তুমি ক্যালকুলেটার বসায় দেখো যে ম্যাথ ইরোর আসবে। আর যদি রুট ওভার ধরো টু থ্রি বা অন্য একটা যে কোনো একটা পজিটিভ সংখ্যা নেও, তাইলে কি হয়, তাইলে এটার একটা মান পাওয়া যায়, ঠিক আছে। তার মানে বোঝা যেতেছে যে ওই রুটের নিচে কোনো সময় কি হওয়া যাবে না, নেগেটিভ সংখ্যা আসা যাবে না, ঠিক আছে, নেগেটিভ সংখ্যা আসা যাবে না। আচ্ছা তাইলে মনে রাখবা, দেখো একটা জিনিস এখানে যে সমীকরণের মধ্যে দেখো দুইটা মূল যদি নির্ণয় করি, তাহলে আমাদের সূত্রটা কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু। তো এই সূত্রের মধ্যে মানে আগের পয়েন্টগুলো নিয়ে কোনো সমস্যা নাই, বুঝছো, মাইনাস বি বাই টু এ এইগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। এইখানে তো আসলে মানে এই অবাস্তব করার মতো কিছু নেই। এখানে যে রুট চিহ্ন আছে, রুটের নিচে যে সংখ্যাটা আছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই যেই পার্টটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি অবশ্যই কী হতে হবে, পজিটিভ হওয়া লাগবে, ঠিক আছে, তাহলে আমরা বাস্তব মূল পাবো, ঠিক আছে। আর যদি নেগেটিভ পাই তাহলে কী পাবো, অবাস্তব মূল পাবো। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি লেস দেন জিরো হয়, অর্থাৎ ধরো এখানে যদি একটা নেগেটিভ সংখ্যা আসে এটার ভিতরে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি নেগেটিভ হয়, তাহলে কী হবে, মূলটা হবে কি অবাস্তব, ঠিক আছে, মূলদ্বয়, অর্থাৎ যদি ঋণাত্মক হয় আর কি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান, তাহলে কী হবে, মূল অবাস্তব হবে, ঠিক আছে, মূলদ্বয় কী হবে, অবাস্তব, ঠিক আছে, অবাস্তব সংখ্যা হবে, ওই কারণে ম্যাথ ইরর আসবে, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো আসে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি আসে শূন্য, তাহলে কি হবে দেখো তো। তাহলে দেখো একটা জিনিস, যে এই অংশটা হয়ে গেল কি, এই জিরো হয়ে গেল, ধরো এতটুকু অংশ জিরো হয়ে গেল, বা এতটুকু অংশ যদি জিরো হয়ে যায় তাহলে কি হয় দেখো তো। যদি আমরা আচ্ছা সূত্রের মধ্যে লেখো এক্স ইকুয়াল টু কি জানি আমরা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এ। বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কত বললাম, জিরো, ঠিক আছে, ভাগ টু এ। তাহলে এখান থেকে কী পাওয়া যায়, একটা পাওয়া যায় মাইনাস বি প্লাস মাইনাস, এখন তো এটার কোনো মাইনেই রাখে না, কারণ কি এটা জিরো হয়ে গেছে, তাহলে এটা আর দেখানোর দরকার নেই। তার মানে দুইটা, মানে দেখো এক্স এর মান পাওয়া গেছে কয়টা, একটাই মান পাওয়া গেছে, দেখছো একটা মানই পাওয়া গেছে। মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি পাওয়া যায়, একটাই মূল পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ মূল আসলে একটা পাওয়া যায় না, মূল তো যেহেতু দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করতেছি, সুতরাং মূল তো দুইটাই আসার কথা। কিন্তু এটাই মনে রাখা লাগবে কি, যে মূলদ্বয় আসলে সমান, এই জন্য মনে হইতেছে একটাই সমাধান আসছে, কিন্তু মূলত দুইটাই সমাধান আসছে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। তাহলে বলবা কি, মূলদ্বয় সমান সমান, আর আরেকটা কি, তাহলে মূলদ্বয় সমান অলরেডি বলে ফেললাম। আর আর কি, আর যেহেতু জিরো সুতরাং বাস্তব, ঠিক আছে, বাস্তব মানে কারণ কি, রুটও যদি তোমার রুটের নিচে যদি জিরো আসে তাহলে কিন্তু মান পাওয়া যায়, ম্যাথই রুট আসে না, অর্থাৎ কি একটা বাস্তব মান পাওয়া যায়, ঠিক আছে। আর ওই লেস দেন জিরো হয়ে গেলে তখন অবাস্তব হয়ে যায়। আচ্ছা, আরেকটা দেখো, এবার বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি, গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, গ্রেটার দেন জিরো, কিন্তু শর্ত হলো যে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ গ্রেটার দেন জিরো কিন্তু পূর্ণবর্গ নয়। আরেকটা হলো তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাও গ্রেটার দেন জিরো কিন্তু পূর্ণবর্গ। দুই ক্ষেত্রে তোমার দুই রকমভাবে ঘটনাগুলো ঘটে। কীরকম, ধরো যে এই পার্টটা, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির যেই পার্টটা, এখানে ধরো একটা সংখ্যা যদি আবার এরকম আসে, ধরো মাইনাসের বি প্লাস মাইনাস, ধরো পূর্ণবর্গ সংখ্যা কীরকম, মানে পূর্ণবর্গ সংখ্যা মানে যেই সংখ্যার রুট করলে একটা আস্ত সংখ্যা পাওয়া যায়, যেমন ধরো রুট ওভার ফোর, ফোর একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি এটার রুট করলে টু পাওয়া যায়। কিন্তু আবার ধরো যে থ্রি, এটা আবার পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এটার উপরে রুট করলে তোমার ওয়ান পয়েন্ট সামথিং মান পাওয়া যায়। তার মানে যেই সংখ্যাকে রুট করলে আস্ত সংখ্যা পাওয়া যায় সেটাকে বলা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে ধরে নাও যে এখানে যদি একটা রুট ফোর থাকতো আর বাকি সব অ্যাজ ইট ইজ থাকতো, তাহলে কী হইতো অবস্থা, মাইনাস বি হইতো, এখানে তোর প্লাস মাইনাস আসতো টু ডিভাইড বাই টু, ঠিক আছে। তাহলে এখন দেখো এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা কিন্তু একটা তোমার এই একটা ভগ্নাংশ সংখ্যা, ঠিক না, ভগ্নাংশ। তাহলে বলবা কি, যে এটা প্রথমত হলো তোমার মূলদ্বয় তো সমান না, কারণ হলো যে প্লাসের জন্য একটা মান পাওয়া যাবে, মাইনাসের জন্য একটা মান পাওয়া যাবে, সমান শুধু হয় মূলদ্বয় ওই বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরোর জন্য। তাহলে বলা লাগবে কি, মূলদ্বয় হবে কি, অসমান, মূলদ্বয় অসমান হবে, অসমান হবে। তারপরে তোমার হলো এই কি বলে, এই এবং মূলত হবে, এটাই বোঝা দিতেছে মূলত। এবং বাস্তব তো অবশ্যই, ঠিক আছে, বাস্তব কি কারণে, অবাস্তব হয় শুধুমাত্র ওই জিরো হইলে, এটা তো জিরো না, জিরো হইলে জিরো হইলে না, মানে নেগেটিভ সংখ্যা হইলে। আর একইভাবে এখন দেখো, যদি পূর্ণবর্গ সংখ্যা হইতো, আচ্ছা উল্টো হয়ে গেছে, আচ্ছা ওই পূর্ণবর্গ নয় আগে বলে ফেলছি, ঠিক আছে। আচ্ছা পূর্ণবর্গেরটাই এটা, ঠিক আছে, এটা হলো পূর্ণবর্গেরটা, এখন যেটা লিখলাম না, এটা হলো যে এটারটা, এই যে এটা। আর পূর্ণবর্গ নয় হইলে কীরকম হইতো, দেখো যে এই যে ধরো এখানে একটা থ্রি ধরো যদি একটা সংখ্যা থাকতো এখানে, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার থ্রি ভাগ টু এ ধরো, তো এই রুট থ্রির কারণে কি হতো, একটা তোমার মাইনাস বি আসতো, ধরো প্লাস মাইনাস এখানে ওয়ান পয়েন্ট ডট 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 অনেকগুলো সংখ্যা আসতো, পরে এটা টু দিয়ে ভাগ করলে এখানে যেই মানই বসাও এটা একটা অসীম সংখ্যা আসতো, ঠিক আছে। এরকম ধরো ওয়ান পয়েন্ট কিছু একটা আসতে আসতে ডট 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 এরকম খালি মানে সংখ্যাওয়ালা, মানে এরকম পয়েন্টওয়ালা খালি পয়েন্টের পরে দশমিক বিশিষ্ট অনেক লম্বা একটা সংখ্যা আসতো, অর্থাৎ কি এটা একটা তোমার এই এই কি বলে যে অমূলদ সংখ্যা আসতো, ঠিক আছে। পূর্ণবর্গ নয় যদি দাও তাহলে একটা অমূলদ সংখ্যা আসবে, মানে অসীম সংখ্যা, লম্বা একটা সংখ্যা আসবে। আচ্ছা এবার মূলদ্বয় কীরকম, অসমান তো অবশ্যই, কারণ কি সমান হয় শুধুমাত্র জিরো হইলে, ঠিক আছে, এই যে এটার বেলায় জিরো হয়, তাহলে মূলদ্বয় অসমান হইতো, অসমান। আর মূলত নাকি অমূলত এটা বললাম, অসমান বললাম, বাস্তব নাকি অবাস্তব, বাস্তব অবশ্যই, কারণ হলো অবাস্তব হয় লেস দেন জিরো হইলে, শুধুমাত্র এই যে এর বেলায় অবাস্তব, ঠিক আছে, শুধুমাত্র এর বেলায় অবাস্তব হয়।
তাহলে এর বেলায় কি লেস দেন যদি জিরো হয় তাহলে মূল অবাস্তব হয়, আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় তাহলে মূলদ্বয় সমান হয়, বাস্তব হয়। ঠিক আছে, আর মানে এই শর্তগুলো মুখস্থের মতো করে ফেলবা। ঠিক আছে, কয়টা পয়েন্ট আছে, এক দুই, বুঝে বুঝে মুখস্থ করবা, মানে ডিরেক্ট মুখস্থ না। তিন চারটা কন্ডিশনে কি ঘটনাগুলো ঘটছে এই বিষয়গুলো আমাদের ভালোভাবে এখান থেকে পড়া লাগবে। ঠিক আছে, এই হলো তোমার অবস্থা। তো এইটা বোঝার পরে আমি তোমার যে কোনো একটা সমীকরণ যদি দিলে তুমি কি বুঝতে পারবা যে এটা আসলে মূলের প্রকৃতি কীরকম নির্ণয় করতে পারবা, মূলের প্রকৃতি। আচ্ছা চলো আমরা একটা প্র্যাকটিস করি। ধরো এক্সাম্পল, একটা সমীকরণ ধরো আমাকে দিয়ে দিল যে ধরো যে এটাই এই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো, ধরো এটা দিয়ে দিল। বললো যে এই সমীকরণের কি করে, মূলের প্রকৃতি নির্ণয় করো, মূলের প্রকৃতি নির্ণয় করো। এখন মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করবা, বের করা ইজি। দেখো কিরকম, আমরা এখান থেকে এ বি আর সি এর মান বের করবো। এখানে মনে মনে ওয়ান আছে, তাহলে এটা হলো তোমার এ। আচ্ছা বি এর মান কত, এখানে মাইনাসের সিক্স, ঠিক আছে, এটা হলো তোমার বি, আর প্লাসের নাইন হলো তোমার সি। ঠিক আছে, আচ্ছা তাহলে মূলের প্রকৃতি নির্ণয় করতে গেলে কি করা লাগে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করা লাগে। ঠিক আছে, ওই যে দেখো এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিয়ে কাজ করছি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বের করে দেখি তো কত আসে। বি স্কোয়ার মানে কত, মাইনাসের সিক্সের উপরে স্কোয়ার, মাইনাস ফোর, এ মানে কত ওয়ান, সি মানে কত নাইন। ঠিক আছে, নাইন, তাহলে কত আসে, এখানে আছে 636 মাইনাস 4 নং কত, 4 নং কত 36, 4 নং 36, এই নামটাই ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে কিনা আগে সেটা চেক করি। ঠিকই আছে 36, এটার মান কত আসবে তোমার, তার মানে আসছে কত জিরো। ঠিক আছে, তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মান আসছে কত জিরো। তাহলে এটা যদি হয় জিরো, তাহলে জিরো হইলে জিরোর শর্তগুলো লিখবা। জিরো হইলে কি হয়, মূলদ্বয় বলবা সমান এবং বাস্তব। ঠিক আছে, মূলদ্বয় সমান এবং বাস্তব। তাহলে দেখো তো মূলদ্বয় সমান কি না, এটা কিভাবে চেক করা যায়। এটা যদি চল সমাধান করি, হ্যাঁ নর্মাল নিয়মে সমাধান করি, ওই সূত্রের মাধ্যমে সমাধানটা আমি করে দেখাবো। আগে একটু নর্মাল নিয়মে সমাধান করে দেখি। মাইনাসের সিক্স এক্স প্লাস নাইন, ওই যে আমি বলছিলাম না একটা সমীকরণের দুইটা মূল আছে এবং মূলদ্বয় সমান হয় কিভাবে, এখানে এটা বুঝতে পারবো। দেখো এটা আমরা মিডল ফ্যাক্ট লিখতে পারি কিরকম, এটা তোমার মিডল ফ্যাক্ট আকার যদি লিখতে চাও তাহলে এটা সমাধানটা কিভাবে করা যায়। নয়কে কিভাবে 6 বানানো যায়, 3 3 9। ঠিক আছে, তাহলে মাইনাসের 3x প্লাসের 9 এভাবে লেখা যায়। তাহলে এখন এখানে যদি x কমন নাও তাহলে থাকে x মাইনাস 3, আর এখানে যদি মাইনাসের 1 কমন নাও, সরি মাইনাসের 3 কমন নাও, তাহলে এখানে আবার হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কি আসছে, x মাইনাস 3 আবার x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x এর মান একটা পাওয়া যায় 3, আবার এই x মাইনাস 3 এর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটার জন্য আবার পাওয়া যায় x ইকুয়াল টু 3। তাহলে দেখো দুইটা একই সমাধান পাইছে না। এটা দেখো এখানে কিন্তু ওই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 হইলে কি বলা ছিল, দেখো মূলদ্বয় সমান হবে। দেখো আসলেই সমান হয়েছে, এই যে সমান, দুইটাই 3 আসছে। আবার বলছে কি মূলদ্বয় বাস্তব, অবশ্যই 3 বাস্তব সংখ্যা, তাহলে দেখো এটাও মিলছে। সুতরাং এইভাবে তোমার বিভিন্ন রকম মান বের করে করে বোঝা লাগবে যে এটা কোনটা কি হয়। এটা কিন্তু করা লাগবে না পরীক্ষাতে, বুঝছো, এটা কিন্তু দেখানো লাগবে। এটা তোমার আমি জাস্ট শুধু দেখানোর জন্য দেখাইলাম। এটা শুধু লাগবে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করবা, 0 হইলে একরকম, 0 চেয়ে ছোট হইলে একরকম, গ্রেটার দেন 0 হইলে একরকম, এইভাবে করবা আর কি। এই হলো তোমার অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা এই দুই টাইপের ম্যাথ এই আইডিয়াটা পড়লাম। এখন লাস্টলি আমি তোমার একটা টাইপ করে দিব, তুমি অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো কইরে আমার দেখাই দাও। ঠিক আছে, এবং মূলের প্রকৃতি নির্ণয় করেও দেখাই দাও। আমি তোমার একটু ম্যাথ একটা দেখাই, ধরো যে বইয়ের থেকে একটা অঙ্ক দেখাই দিই তোমার, বইয়ের মধ্যে আছে এটা, হ্যাঁ প্রথম ম্যাথটা, অনুশীলনীর প্রথম ম্যাথ। ঠিক আছে, অনুশীলনী প্রথম অঙ্কটা। ঠিক আছে, অনুশীলনীর প্রথম অঙ্ক আমি একটা ইউজ করে দেবো, আর তুমি হলো বাকি কাজটা করবা। দেখো তো যে একটা সমীকরণ ধরা আছে 2x স্কোয়ার প্লাসের 9x প্লাসের 9 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণে এটাকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করো তাহলে এর মান কত পাওয়া যায়, অর্থাৎ এরকম এটার সাথে তুলনা করো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই অনুযায়ী এর মান হবে কত,
2, বি এর মান হবে কত 9, আর সি এর মান কত হবে 9, ঠিক আছে। তাহলে এ এর মান পাওয়া গেল 2, বি এর মান পাওয়া গেল 9, সি এর মান পাওয়া গেল 9। আচ্ছা, আমরা সমীকরণের সমাধান জানি কি, সূত্রটা কি, x ইকুয়াল টু মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a, এটাই তো সূত্র। এখন এই সূত্র অনুসারে মাইনাসের বি বসাও, বি এর মানে কত 9, মাইনাসের 9 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত, সরি এ 9 স্কোয়ার, ঠিক আছে, 9 স্কোয়ার মাইনাস 4 এর মান কত 2, সি এর মান কত 9 ভাগ 2a, 2 ইন্টু এর মান কত 2, ঠিক আছে। তাহলে এইভাবে এখন আমরা সমাধানটা বের করবো। দেখো কীরকম, মাইনাসের 9 প্লাস মাইনাস রুট ওভার 9 স্কোয়ার মানে 81 মাইনাস এই যে 4 দুগুণে 8, আর 8 নং কত 72, এই যে 72 ভাগ 4। এখন দেখো এখানে কত আছে, মাইনাসের 9 প্লাস মাইনাস 81 থেকে 72 গেলে কত থাকে 9 থাকে, ঠিক আছে, রুট ওভার 9 ভাগ 4। তাহলে এখানে তোমার মাইনাসের 9 প্লাস মাইনাস রুট ওভার 9 এর মান কত 3 ভাগ 4। এখন দেখো এর পরেরগুলো আমি এই সাইডে করলাম, ঠিক আছে, এই সাইডে দেখো যে মাইনাসের 9 একবার প্লাসের জন্য করো একবার, ঠিক আছে, প্লাসের জন্য একবার প্লাস 3 ভাগ 4, এটা একটা। আরেকটা পাওয়া যাবে কি মাইনাসের 9 মাইনাসের 3 ভাগ 4, তাহলে এটার জন্য একটা মান পাবা, ওইটার জন্য আরেকটা মান পাবা, ঠিক আছে। তাহলে একটা পাওয়া যাবে কত 9 এর সাথে যদি তুমি 3 যোগ করো তাহলে হয় মাইনাসের 6 ভাগ 4। তাহলে এটা যদি একটু কাটাকাটি করে নিয়ে আসো তাহলে কত, এখানে হয় 2, এখানে হয় 3, মাইনাসের 3 ভাগ 2। আর এখানে কত হয় মাইনাসের 12 ভাগ 4, এখানে যদি কাটো তাহলে এই 4 দিয়ে যদি কাটো এটা হয় 3, তাহলে এটা হয় কত মাইনাসের 3, ঠিক আছে। তাহলে দুইটা মান পাওয়া গেল, একটা হলো মাইনাসের 3 ভাগ 2, একটা হলো মাইনাসের 3, এই হলো অবস্থা, বুঝছো। তাহলে এইভাবে দেখো দুইটা সমাধান পাওয়া গেল। তুমি একটা কাজ করবা, নর্মালি একটা জিনিস ভাবো তো, এখান থেকে আমরা যদি বের করতাম মূলের প্রকৃতি অনুযায়ী এটা মিলে কিনা। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করো, এটা যদিও নাই তোমার ইয়েতে, এইভাবে সমাধান করবা। তোমার আমি কাজ দিলাম এইভাবে সমাধান করে, এই যে এখানে মাইনাস 3/2 বের করছি, একই ওয়েতে তুমি আমাকে কত কত করবা 2 3 4, এটা হোমওয়ার্ক থাকলে তোমার, ঠিক আছে, 2 3 4 এটা করবা, 2 3 4 2 3 4, এই তিনটা হলো তোমার হোমওয়ার্ক, ঠিক আছে, HW। তাহলে এই 2 3 4 আমার করায় তুমি করো, ঠিক আছে, দেখাই না খাতা দেখো, ঠিক আছে। আচ্ছা 2 3 4 এটা একটু করবো। আর এখন মূলের প্রকৃতি অনুযায়ী দেখো তো এটা ম্যাচ করে কিনা। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করো তো, এখান থেকে কত আসে, বি এর মান কত 9, 9 স্কোয়ার মানে কি 81 মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান হলো তোমার 2, আর সি এর মান কত 9, তাহলে কত আসলো 81 মাইনাস 72, এটার মান আসে কত 9 আসে, ঠিক আছে। এখন 9 আসছে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আসছে কত 9। আচ্ছা 9টা কিরকম সংখ্যা বলো তো, এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ হলো রুট ওভার 9 এর মান হলো তোমার 3। তাহলে দেখো এটা কোন শর্তের মধ্যে পড়বে, এই যে এটার মধ্যে পড়বে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ, ঠিক আছে। এটাতে পূর্ণবর্গ হলে কি বের হয় দেখো, বলতে অসমান বের হয়, ঠিক আছে, অসমান, এই দেখো অসমান বেরোইছে, এই যে এই দুইটা মান কিন্তু সমান না, একটা মাইনাসের 3 ভাগ 2, একটা হলো মাইনাসের 3। তারপরে বলছে কি অসমান বেরোলে, তার মানে এটা কারেক্ট। মূলত বেরিয়েছে, অবশ্যই মূলত সংখ্যা, এগুলো তো মূলত সংখ্যাই, এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেসব সংখ্যা, এগুলো মূলত সংখ্যা। আবার বলছে কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তো অবশ্যই বাস্তব সংখ্যা, এগুলো সবই বাস্তব সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক অখণ্ড, মানে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই আসলে বাস্তব সংখ্যা। সুতরাং বাস্তব সংখ্যা শর্ত, তার মানে সবগুলো শর্তই কিন্তু সে মানছে। তাহলে এইভাবে ফার্স্ট চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে তুমি এটা নিজ থেকে করবা। আমি ওইটা দেখাই দিলাম, 2 3 4 আমার হোমওয়ার্ক দেখাবে, আর এরপরে আমরা 5.2 অর্থাৎ নেক্সট চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে। তাহলে আপাতত এটাই থাকলো, এটা তুমি একটু দেখো।